1996 যখন সালমান শাহ মারা যায় এবং তার পরবর্তীতে শাবানা যখন এই ইন্ডাস্ট্রি থেকে চলে যায়, তারপরে কিন্তু 98-99 সাল থেকে বাংলাদেশে কাটপিস সিনেমার কিন্তু একটা ব্যাপক প্রচার শুরু হয়েছিল এবং একটা অশ্লীলতার একটা স্বর্ণযুগ বলা যায় সেই সময়টাতে। এবং সেই সময় কিন্তু রিয়াজ, পূর্ণিমা থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং পরবর্তীতে সেই অশ্লীলতা, তারপরে তার বিরুদ্ধে অনেক ধরনের কথা হয়েছে, কারণ সেখানে কথা ছিল যে আমাদের সংস্কৃতিতে এই কাটপিস কিংবা এই সংস্কৃতিটা যায় না, মানে টাকা দিয়ে তো মানুষ ওখানে দেখতে যাচ্ছে। কেউ ব্যবহার করেনি না না কথাগুলো, না না আমি বলছি ব্যবহার করেনি, না না আমি সেটাই ব্যবহার করা হচ্ছে। এই শব্দটা এখানে যায় না, এই আলোচনার সঙ্গে না না শব্দ আমার কথাটা শেষ করতে দেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনেন, তারপরে বলেন। সেটা হচ্ছে যে বলে ফেললে তো অশ্লীলতার দায় আমার কন্টেন্ট তো ভিন্ন জিনিস। আমি জানি না, আমি ভাববো যে আপনি আমার কথা নিয়ে বলছেন, আমার কন্টেন্ট নিয়ে বলছেন, যেহেতু আর কোনো না না আমি আপনার কন্টেন্ট, আমি এখানে কথাই হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে। আপনি এখানে উপস্থিত আছেন বলে এখানে আমাদের এখানে নেটফ্লিক্সে ট্রেন্ডে গত 7 দিন ধরে ট্রেন্ড করছে 365 DNA নামে একটা ছবি, যেটি পুলিশ একটি ইরোটিক ছবি, যেটি ইয়া করছে। ইমন যেমন বললো, এক্সপ্রেশনটা অন্যান্য নির্মাতাদের ইয়া থেকে আছে, দর্শক তো দেখছে। ওটা কি ফ্যামিলি নিয়ে দেখছে না? না না আমার সব দর্শক বলছেন, এখন আমার 70-এর মূল্যবোধ, আমার বেড়ে ওঠার মূল্যবোধ, আমার সন্তানের কাছে তার যে আধুনিক এই আকাশ সংস্কৃতির যুগে সে যে বিশ্ব থেকে নিচ্ছে, সেই মূল্যবোধের সাথে একটা নিজস্ব ক্রিয়া হয়। আমাকেও অ্যাডজাস্ট করতে হয় আমার এই ইয়াটার সাথে। আমি তো বলতে পারি না যে বাবার সবসময়। না না আমারও তো সন্তান আছে, আমাকেও তো তার সঙ্গে বড়দের সামনে কথা বলি, আমি আমার বড়দের ভাইদের সামনে কথা বলি না, কিন্তু আমার মেয়ে তো আমার সামনে ডিরেক্টলি বলে দেয়, মুখের উপর বলে দিতে পারে। সো দ্যাট ইজ সামথিং। মূল্যবোধটা যুগে যুগে চেঞ্জ হচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তো সেইটা তো মূল্যবোধ আছেই। সেই মূল্যবোধ আমরা আমাদের মানুষ তো অবশ্যই পরিবর্তনশীল, এই পরিবর্তনটা মানুষ পরিবর্তনশীল কিন্তু আমরা যখনই এই পরিবর্তনটা না 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 আমরা মানছি না। আমরা চাইছেন যে কাটপিস বলেন, আমরা পুরার না আমরা চাইছি না। আমরা কারা আমি আমারটা বলছি। মূলত মেধাহীনতা থেকে, এখানে যারা কাজ করছে এরা মেধাহীনতা থেকে আসছে কাটপিস যারা এনেছিল। আমি তো কথাটা শেষ করতে দিলেন না, যোগ্যতা নাই, তারা কথাটা শেষ করতে দিলেন না। তারা কাটপিস দিয়ে সিনেমা চালায়। আমি তো বিষয় আসবে কেন? সাব্বিরকে কথাটা বলতে দাও, সাব্বিরকে কথাটা সেটাই বলছিলাম। যখন অবক্ষয়টা শুরু হয় তখন আমার কথাটা শেষ করতে দিন, তারপরে না বলেন আপনি আপনার কথা বলার অসুবিধা নেই। আমি বলছি যে আমরা যে না না অবশ্যই না 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 আমার যেটা রিকোয়েস্ট